এই ফকিন্নির বাচ্চা, বেকারের বউ, আমাকে ভাত না দিয়ে তুই দাঁড়িয়ে আছিস কেন? ভাত দে আমাকে, আমার খুব খিদে লেগেছে। আমাকে এইভাবে বলছো কেন আপা? আমি দিচ্ছি তো ভাত, এই তো ভাত বেড়ে দিয়েছি। এই শোন, তোর ওইসব আদিক খেতে আমার ভালো লাগে না, বুঝেছিস? আমার স্বামীর একা ইনকামের টাকায় এই সংসার চলছে, এই সংসারে আমি যা বলবো তাই হবে। এই শোন, সাপ সাপ বলে দিচ্ছি, আজ থেকে বাড়ির সব কাজকর্ম তুই করবি, একা হাতে করবি। যদি দেখেছি তুই কাজ ফাঁকিতে বসে আছিস, তোকে কিন্তু জীবনে বাঁচতে দেবো না। আমার স্বামীর টাকায় সংসার চলে, তোর বেকার স্বামী আর তুই আমাদের ঘাড়ের উপরে বসে বসে খাস। লজ্জা করে না তোদের? ছি, একটা কাজ জোটানোর ক্ষমতা নাই, আমার ভাইয়ের ঘাড়ের উপরে বসে বসে খাই। সব কাজকর্ম আজ তুই করবি, আজ থেকে সব কাজকর্ম তুই করবি, একটা কাজও আমি করব না। আচ্ছা আপা, আমি সব কাজ করে দেবো, ঠিক আছে, তোমার কোনো কাজ করতে হবে না। সাথী, তোমাকে এত ক্লান্ত লাগছে কেন? সারাদিন ঠিক মতন খাওনি নাকি? কোথায় কোথায় আমাকে ক্লান্ত লাগছে? খেয়েছি তো, আমি সারাদিন খেয়েছি, পেট ভরেই তো ভাত খেয়েছি 3 বেলা। তোমার চোখেই শুধু শুধু লাগছে আমাকে এমন। কি হয়েছে সত্যি করে বলো তো আমায়। আরে না, তুমি শুধু শুধু টেনশন করছো। কি হবে আমার? পাগল কোথাকার, আমার কিছুই হয়নি, আমি ঠিক আছি। অনেক রাত হয়েছে, চলো ঘুমিয়ে পড়ি, এসো। সাথী, এই সাথী, এখানে শুনে যাও আগে, এখানে এসো। এই তো আপা, বলো, কিছু বলবে? এই নাও প্যাকেট, ওখানে প্যাকেট আর টাকা রাখা আছে, আর কি কি জিনিস কিনতে হবে লিস্ট করা আছে। যাও বাজারে যেয়ে বাজারটা করে আনো। আমি তো এই বাড়ির বউ হয়ে আসা পর্যন্ত কোনোদিন বাড়ির বাইরে যাইনি, বাজার করতেও যাইনি। কিভাবে যাব এখন? কিভাবে বাজার করতে যাবে সেটা দেখার বিষয় আমার না। তুমি আর তোমার স্বামী বসে বসে আমাদের ঘাড়ের উপর খাচ্ছ। সংসারে কত খরচ হয় জানো তোমরা? বুঝতে পারো সেটা? সেটা তো জানবা না, জানার প্রয়োজনও মনে করো না। আমার সংসারে থাকতে হলে কাজ করে খেতে হবে। আজ থেকে তুমি সব বাজার করবে। যাও, সবগুলো বাজার করে নিয়ে আসো। কিভাবে আনবে আমি জানি না। আর এখানে শুধু বাজারের টাকা দেওয়া আছে, তোমার যাওয়া আসা রিক্সা ভাড়া দেওয়া নেই। হেঁটে যাবে আর হেঁটে আসবে। যাও বাজারটা করে আনো। আচ্ছা আপা, যাচ্ছি। রাজের অত্যাচারে এভাবেই দিনের পর দিন কাটতে থাকে সাথীর। সাথী আর সাথীর স্বামী কি পারবে তাদের জীবন থেকে বেকারত্বের এই অভিশাপ কাটিয়ে ফেলতে? আপনাদের কি মনে হয়, সাথী আর সাথীর স্বামী কি পারবে তাদের জীবন সুখী করতে, তাদের বেকারত্ব জীবন শেষ করে দিতে?